সকাল বিকেলের নাস্তায় এরকম একটা রেসিপি হলে আর কি লাগে বলুন। খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সত্যি আমি বিশ্বাস করতে পারিনি যে মুগ ডাল দিয়ে এত সুন্দর একটা নাস্তা হবে। আর এই নাস্তাগুলো বানাবো মুগ ডাল দিয়ে। আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিব। আমি মুগ ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এগুলো ভালো করে আমি সিদ্ধ করে নিব। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর এটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, দানা দানা থাকলে হবে না, পিঠাগুলো বেশি একটা ভালো হবে না। আর আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি, তারপর সামান্য একটু হলুদ দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 1 কাপ চালের আটা। আপনারা কিন্তু চালের আটার পরিবর্তে আটা অথবা ময়দা দিয়েও এই রেসিপিটা অথবা মুগ ডালের যে পাকন পিঠা এগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে আমি সফট একটি ডো বানিয়ে নেব। হালকা একটু নরম থাকলে পিঠাগুলো ভালো হয়, বেশি শক্ত থাকলে পিঠাগুলো খেতে ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়। তারপর আমি হালকা একটু বেলে পিঠার ডিজাইনগুলো করে নিব। আমি এখানে সুই দিয়ে পিঠার ডিজাইনগুলো করে নিচ্ছি আর একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। আমার কাছে টুথপিক ছিল না, বিধায় আমি সুই দিয়ে ডিজাইনগুলো করে নিচ্ছি। আর টুথপিক দিয়ে কিন্তু ডিজাইনগুলো অনেক সুন্দর হয়। তারপর সুন্দর করে আমি কেটে নিয়েছি। এরকম করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। পাকন পিঠার ডিজাইনটা কিন্তু খুব সহজ একটা ডিজাইন, যে কেউ আপনারা করে নিতে পারবেন। উপরে আমি হালকা একটু তেল লাগিয়ে তারপর ডিজাইনগুলো করে নিচ্ছি সুই দিয়ে। এরকম করে প্রত্যেকটা ডিজাইন আমি করে নিব। দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে। আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ একটা ডিজাইন, যে কেউ কিন্তু এই ডিজাইনটা পারবেন। আমি এখানে 2 রকমের পিঠা বানিয়ে নিব। 2 রকম মানে পাকন পিঠার মতনই 2 রকমের পিঠা আমি এখানে বানিয়ে নিব। সবগুলো ডিজাইন কিন্তু আমি একইভাবে করে নিচ্ছি। এখানে আমার ডিজাইন করা প্রায় শেষ। তারপর আমি দ্বিতীয় পিঠাটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ছোট্ট একটা কেকের মোল্ড নিয়ে এরকম করে কেটে নিব সবগুলো পিঠা। আর দ্বিতীয় ডিজাইনটা খুবই সহজ, আর যে কেউ আপনারা পারবেন। আমার কাছে মুগ ডাল দিয়ে যে পাকন পিঠার ডিজাইন আমার কাছে খুবই সহজ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। আমি এখানে একটা সোন নিয়েছি, এটা দিয়ে আমি ডিজাইনগুলো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আপনারাও কিন্তু এভাবে করে নিতে পারবেন। ঠিক এভাবে করে আমি সবগুলো পিঠার ডিজাইন করে নিব। আমার এই পিঠাটা বানাতে একটু সময় লেগেছে, বুঝতে পারছেন আমার অনেকটা সময় লেগেছে, কিন্তু খেতে কিন্তু দারুণ লেগেছিল। দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো পিঠার ডিজাইন আমি করে নিয়েছি। তারপর এখানে চিনির শিরাটা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গুড় দিয়েও শিরা বানাতে পারেন। গুড় দিয়ে শিরাটা হচ্ছে একটু পিঠাটা নরম হয়, খেতে ভালো লাগে। চিনি দিয়েও ভালোই হয়, তেমন একটা খারাপ হয় না। এখানে আমার চিনির শিরা প্রায় শেষ। তারপর এখানে আমি তেল ঢেলে নিব। তেলটা গরম হলে আমি সবগুলো পিঠা এখানে ভেজে নিব। আর একটু খেয়াল রাখতে হবে কি, এগুলো পিঠা ভাজতে হলে একটু সময় নিয়ে ভাজতে হবে। তাড়াহুড়া করে ভাজতে গেলে হয়তো দেখবেন ভিতরে বেশি একটা মুচমুচে হবে না,
আর খেতেও ভালো লাগবে না। একটু সময় নিয়ে ভেজে নিলে পিঠাগুলো ভালো হয়, খেতেও দারুণ লাগে। আমি এখানে সবগুলো পিঠা সময় নিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি সেই শেষের ডিজাইন করা সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, দেখতে পাচ্ছেন। আর এই পিঠাটা একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে, কারণ এই পিঠাটা একটু মোটা, ভিতর দিয়ে মানে না হলে পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি মুচমুচে করে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন বাদামি কালারের মতো। তারপর পিঠাগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিব। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদিও ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।